প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমাদের যে অঞ্চলটি অতিবৃষ্টি হলে বিভিন্ন বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে আমাদের বিভিন্ন ক্ষেত খামারে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা। দেখুন, এটা নৌকা না, এটা হচ্ছে একটা ড্রাম দিয়ে নৌকার মতো তৈরি করা। আমি আপনাদের সব বিষয় আজ তুলে ধরব। প্রিয় বন্ধুরা, এই যে ড্রাম দিয়ে যে আমরা যে নৌকাটি বানিয়ে থাকি, এই নৌকাটি একটি ড্রাম, তেলের ড্রাম বা বিভিন্ন যে ড্রামগুলো পাওয়া যায়, একটি ড্রাম থেকে মাঝখান থেকে ফেড়ে দুটো অংশ করতে হয়। দুটো অংশ করার পরে দেখেন দুই সাইড দিয়ে এইভাবে আমরা আমাদের যে পানের বরাজ আছে, বিভিন্ন কৃষি খামার আছে, আমরা সেদিকটায় চলে যাব। দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বিভিন্ন জায়গায় জমি উঁচু করে দেখা যাচ্ছে বেগুন চাষ, আমরা লাউ চাষ এবং বরাজ করে থাকি। আমি কিছু ক্ষেতও আপনাদের দেখাবো এবং আমরা কিভাবে সেই জায়গাটায় পৌঁছিয়ে থাকি বৃষ্টির সময়। বন্ধুরা দেখুন, এই সাইডে একটি বেগুন চাষ করেছে এক খামারি ভাই। এখানে যাওয়ার একটাই পথ আমাদের, যদি ভিজে না যেতে হয়, এইভাবে আমরা এই ক্ষেতগুলোতে যেয়ে থাকি। এবং অন্য সাইডে দেখুন, ওই যে পানের বরাজ, এই বিভিন্ন জায়গায় যাওয়ার এই সিস্টেমটা আমরা অবলম্বন করে থাকি। এটা খুব অল্প খরচে এটা করা সম্ভব। বন্ধুরা, আসলে গ্রামের জীবনযাপনটা অনেকটাই সৌন্দর্য, যে গ্রামের জীবনযাপন না করতে পারলে আমাদের যে মাতৃভূমি, আমাদের যে বাংলাদেশ, আমরা তার শান্তি অনুভব করতে পারবো না। দেখুন, কৃষি খামারিরা কতটা কষ্ট করে আমাদের কৃষি খামারগুলোতে যায়। আপনাদের আমি সেইটাই তুলে ধরছি এবং সেইটাই বোঝানোর চেষ্টা করছি যে এই যে বৃষ্টি, অতিবৃষ্টিতে অনেক কৃষি খামার তলিয়ে যায়। বন্ধুরা, আমরা কৃষকরা কতটাই না কষ্ট করে থাকি। একটা ফসল উৎপাদন করতে গেলে অনেক শ্রম ব্যয় করতে হয়। এই যে দেখুন, আমি একটি বিলির ভিতর, এই বিভিন্ন ক্ষেত খামার আছে বিলির সাইড থেকে, যা মনে করেন আমাদের এইভাবে পাড়ি দিয়ে, বিল পাড়ি দিয়ে এক একটা ক্ষেতে পৌঁছাতে হয়, অনেক কষ্ট হয়। দেখুন, আসলে এইটা চালানো সবাই পারদর্শী না, অনেকে নৌকা চালাতে অভ্যস্ত। এই যে ড্রামের যে নৌকাটা, এটা অনেক কম খরচ এবং এটা তো ওয়ান টাইম বললেই চলে, 2 মাসের মতো থাকে, জলাবদ্ধতা থাকে। কিন্তু এই বছরটা দেখতেছি অনেক অনেক বৃষ্টি, যার কারণে কৃষকরা অনেক ভোগান্তিতে পড়েছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে, অনেক পানের বরাজ মরে গেছে। তারপরও আপনাদের এটা দেখাই যে আমরা গ্রামে বসবাস করি এবং গ্রামে যে কৃষি খামারগুলো করে থাকি, আমাদের অনেক কষ্ট হয়। এইভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যাওয়া লাগে। এই সাইডে দেখুন একটি পানের বরজ, এই পানের বরজটিতে যাইতে গেলে এইভাবেই যেতে হয়, না হলে এই পানির থেকে নেমেও যাওয়া যায়, কিন্তু অনেকটা পানিকে আমরা বলে থাকি চুলকানি, পানিতে অনেক চুলকানি হয়। যদি আমরা ওইভাবে নামি তাহলে হচ্ছে গায়ে, শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দেয়। এই যে দেখুন, আরেকটি বরাজের কাছে চলে আসছি। আমরা কৃষকরা এইভাবেই কৃষি খামার করে থাকি। আমাদের বৃষ্টি মৌসুমে অনেকটা কষ্ট হয় কৃষি খামার করতে এবং কৃষি খামার টিকিয়ে রাখতে। অতিবৃষ্টি হলে কৃষি খামার বাঁচে না এবং অনেক লস হয়ে যায়। এই যে দেখুন, এই বরাজটি ভালো আছে মনে হচ্ছে, কিন্তু এর অনেকটা ক্ষতি হয়ে গেছে অতিবৃষ্টির কারণে। এবার আমরা অন্য সাইডে চলে যাব, অন্য সাইডে আরেকটি খামারে চলে যাব। আমি অনেক রোদের ভিতর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এবং ক্যামেরায় হয়তো অনেক ভালো হবে না ভিডিওটি, তারপরেও আমি আপনাদের আমার গ্রামের কিছু দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, যে আমরা কিভাবে কৃষিরা জীবনযাপন করি বৃষ্টি মৌসুমে। ওই যাম, তুমি দাও না কেন আমারে? এই যে বন্ধুরা, আর একটা খামারে চলে আসলাম। অনেক কষ্ট হয়ে গেছে, গাইমে গেছি। এই যে আমি আর একটা পানের বরাজে চলে আসলাম, অনেক দূর পাড়ি দিয়ে আমি সেই পানের বরাজটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।
আসো ভিতরে। এই যে দেখুন, আমরা আমার এক চাষি ভাইয়ের পানের বরজে আসলাম। দেখুন পানের বরজ কি, অনেক সুন্দর একটি পানের বরজ। এই যে এই সাইডটা দেখুন, এই যে দেখুন অনেক সুন্দর একটি পানের বরজ। আপনাদের যে দেখালাম আমরা কিভাবে বরজে কৃষি খামারে আসতে পারি বৃষ্টি মৌসুমে, আপনাদেরও এটা বলতেছি যে যাদের এলাকায় এরকমের ক্ষেত খামার থাকবে আপনারা ড্রাম কিনে এইভাবে নৌকার মতো বানায় এভাবে আসতে পারবেন স্বল্প খরচে। এই যে অনেক বড় একটি পানের বরজ আপনাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। এখন এই বরজ থেকে বের হয়ে যাব, বের হয়ে যায় আপনাদের আমি আবারও কিছু এই বিল পাড়ি দিয়ে যে আসলাম এই বিলের কিছু ভিডিও আবারও তুলে ধরবো। নদীর কুল নাই, নদীর সীমা নাই। বন্ধুরা এই বিলের সাইডেই কৃষি খামার বললেই চলে। বিভিন্ন জায়গায় কৃষি খামার আছে, যে কৃষি খামারগুলো মাটি উঁচু করে কৃষি খামার করা। এই বৃষ্টি মৌসুমে তলিয়ে যাওয়ার কারণে আমাদের এই পন্থা অবলম্বন করতে হয়। আপনারা যারা এইভাবে নৌকার মতো বানাতে চান তারা অবশ্যই বানাতে পারেন। এই যে অল্প খরচে ড্রাম দিয়ে নৌকা, অনেকে হয়তো দেখে থাকেন নাই। এই যে আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, এটা তৈরি করলে স্থায়ী নিজস্ব কোনো খামারে, নিজস্ব কোনো ঘেরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এটা আবার এই ঘেরে খাবার দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। অনেক সময় ঘেরের ভিতর নেমে খাবার দেওয়া লাগে, দেখা যাচ্ছে এরপরে খাবার রাখলেন এবং ছড়ালেন খুব সহজে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তুলে ধরতে অনেক কষ্ট হয়েছে আমার, এবং আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।